চারদিক থেকে সমালোচনা ধেয়ে আসছে ইসরায়েলকে লক্ষ্য করে। কথা বলা শুরু করেছে চীন, রাশিয়া, পাকিস্তান। সাথে যোগ দিয়েছে আরও বেশ কয়েকটি দেশ। সাথে আছে ইসরায়েলের সাথে ইউরোপের ৯টি দেশের বাণিজ্য বন্ধের হুমকিও। সব মিলিয়ে ইরানের সাথে যুদ্ধ শুরু করে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছে নেতানিয়াহুর ইসরায়েল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং মুসলিম ও ইউরোপীয় দেশগুলোর কূটনৈতিক মঞ্চে ইসরায়েলকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে। ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ধারাবাহিক ইসরায়েলি বিমান হামলার প্রেক্ষিতে চীন, রাশিয়া, পাকিস্তান এবং আলজেরিয়ার নেতৃত্বে একটি জরুরি বৈঠক ডাকা হয় জাতিসংঘে, যেখানে এসব দেশের প্রতিনিধিরা ইসরায়েলের পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেন। রাশিয়ার জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এতে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি সৃষ্টি হয়েছে, যা গোটা মানবজাতির জন্য হুমকি। চীনের রাষ্ট্রদূত ফুকং বলেন, এই হামলা আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালা ভঙ্গ করেছে। এটি শুধু ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে না, বরং গোটা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ছড়াচ্ছে। পাকিস্তানের প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ আরও বলেন, ইসরায়েলের প্রকাশ্য সামরিক আগ্রাসন একটি রাষ্ট্রীয় সন্ত্রাসের উদাহরণ। এটি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আলজেরিয়ার প্রতিনিধি আমার বেনজামা বলেন, এই হামলা একেবারেই বিনা উস্কানিতে এবং সম্পূর্ণ অযৌক্তিকভাবে পরিচালিত হয়েছে, যা জাতিসংঘ সনদের পরিপন্থী। ১৩ জুন থেকে ইসরায়েল ধারাবাহিকভাবে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালাচ্ছে। জবাবে ইরানও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলের অভ্যন্তরে। এই প্রতিশোধাত্মক আঘাত পাল্টা আক্রমণে পরিণত হয় মধ্যপ্রাচ্যে এক পূর্ণমাত্রার যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে, যার পরিণতি কেবল আঞ্চলিক সীমায় থেমে থাকবে না, তা বৈশ্বিক শান্তিকেও বিঘ্নিত করতে পারে। এই পরিস্থিতিতে আরব ও মুসলিম বিশ্বের দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি এর ৫১তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনেই এই সংকট নিয়ে পৃথক আলোচনা হয়। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সভাপতিত্বে আয়োজিত ওই বৈঠকে ওআইসি সদস্য রাষ্ট্রগুলো ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানান এবং অবিলম্বে শান্তিপূর্ণ সমাধানের জন্য কূটনৈতিক পদক্ষেপ জোরদারের আহ্বান জানান। আরব লীগের পক্ষ থেকেও একটি যৌথ বিবৃতিতে বলা হয়, ইরানের উপর ইসরায়েলের হামলা জাতিসংঘ সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। এমন দৃষ্টান্ত ভবিষ্যতের জন্য বিপজ্জনক ও অনাকাঙ্ক্ষিত। আমরা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাই। এক উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ইউরোপের ৯টি দেশ বেলজিয়াম, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভেনিয়া, স্পেন ও সুইডেন ইউরোপীয় কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে তারা দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডে অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে জড়িত পণ্য ও সেবা বাণিজ্য আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা পর্যালোচনা করে। বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রভো বলেন, আন্তর্জাতিক আইন রক্ষা করা আমাদের সম্মিলিত দায়িত্ব। আন্তর্জাতিক ন্যায় বিচারের ভিত্তিতে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, আইসিজের সাম্প্রতিক মতামত অনুযায়ী অবৈধ বসতিগুলোকে সমর্থন করে এমন কোনো বাণিজ্যিক কার্যক্রমে জড়িত থাকা উচিত নয়।